দিন দিন দূষণ বাড়ছে খুলনায়, অস্বাস্থ্যকর হয়ে উঠছে সেখানকার বাতাস, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। নগরবাসীর অভিযোগ, দূষণ রোধে তেমন কোনো পদক্ষেপ নেই পরিবেশ অধিদপ্তরের। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। উন্মুক্ত স্থানে রাখা ইট বালু নির্মাণ কাজের কারণে ধুলোবালিতে খুলনায় বেড়েছে বাতাসের দূষণ। সে সাথে শিল্প কারখানা, বিদ্যুৎ কেন্দ্র, ইটভাটা ও যানবাহনের কালো ধোঁয়া তো আছেই। পরিবেশ অধিদপ্তরের বায়ুমান পরিবীক্ষণ কেন্দ্রের তথ্য বলছে, খুলনায় চলতি মাসে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল 124 থেকে 239 পর্যন্ত, যা অস্বাস্থ্যকর। স্কোর 0 থেকে 50-এর মধ্যে থাকলে ভালো বলে বিবেচিত হয় বাতাসের মান। বাতাসে দূষণের ফলে খুলনায় বেড়েছে স্বাস্থ্য ঝুঁকি। লোকজন সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে কাশি, শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে। তার জন্য আমাদের প্রত্যেকটা ড্রাইভারের শ্বাসকষ্ট হচ্ছে এবং আমরা খুব মারাত্মক অসুবিধা আমাদের। 0 পয়েন্ট থেকে আপনার নিচ খামার পর্যন্ত রাস্তার যে ধুলাবালি, যে পরিবেশ, তো আমাদের পোশাকের যেমন ক্ষতি, তার থেকে বেশি করে আমার শারীরিক সমস্যা। এত কষ্টের মধ্যে আছি তা বলার না। দুলা কোনো কাদায় পার, আমরা দুলার থেকে মুক্তি পেলাম না। এগুলি নাকের ভিতর থেকে আপনার ফুসফুসে যাচ্ছে এবং আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হচ্ছে এবং যাদের হাঁপানি আছে তাদের হাঁপানি আরও বেড়ে যাচ্ছে এবং নতুন নতুন হাঁপানি রোগীও দেখা যাচ্ছে। দূষণ ঠেকাতে পরিবেশ অধিদপ্তরের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই বলে অভিযোগ খুলনাবাসীর। তবে এমন অভিযোগ মানতে নারাজ সংস্থাটি। কনস্ট্রাকশনে যেগুলো হচ্ছে বালি টালি দিয়ে উন্মুক্ত অবস্থায় রয়েছে, সেখানেও আমরা জরিমানা হচ্ছে অব্যাহত রাখছি। যানবাহনে যে কালো ধোঁয়া হচ্ছে, সেখানেও আমরা অভিযান করে থাকি। এগুলোই আমরা হচ্ছে পরিবেশ অধিদপ্তর থেকে হচ্ছে দূষণের নিয়ন্ত্রণের জন্য হচ্ছে কাজ করে যাচ্ছি। যদিও পরিবেশ হুমকির জন্য দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোনো তালিকা নেই পরিবেশ অধিদপ্তরের কাছে। মামুন রেজা, চ্যানেল 24, খুলনা।